চলে এসছে ওষুধের দোকানে, জানি না হয়তো খাবো না। গোলাপ তো মাত্র 10 টাকার একটা রাস্তা আমাদের রেডি হয়ে গেছে। হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, একটা নতুন দিন, একটা নতুন ব্লগ। তো চলো আমি একটু বাইরে যাব কাজে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। পড়াতে যাচ্ছি না, কিছু কিছু কাজ আছে, যেরকম ইলেকট্রিসিটি বিল জমা দিতে হবে অ্যান্ড আমাকে আরও কিছু জিনিস আনতে হবে, সামনে ক্লায়েন্ট আছে, তো সেই সবই করতে যাব। তো চলো দিনটা এখান থেকে শুরু করি। চলে এসেছি লাইটের বিল জমা দিতে। চলে এসছে ওষুধের দোকানে, প্রচন্ড গরম, সানস্ক্রিন আজকে লাগিয়েই বেরিয়েছি। এত শপিং করলাম সব ব্রাইটের জন্য। তো চলো বাড়ি গিয়ে বাকিটা বলছি। এইগুলিতে দেখো কত চারিদিকে খালি পুলিশ আর পুলিশ, পুলিশ আর পুলিশ, পুলিশ আর পুলিশ। ফুচকা কেনার জন্য টাকা দিয়েছিল, মানে ফুচকার পাপড় আর কি, তো সেই টাকা দিয়ে আমি আরও কিছু মন্ডেটো কিনে নিয়ে যাচ্ছি। গালি খাবো কিনা জানি না, হয়তো খাবো না। দেখো গিয়েছিলাম একটা গোটা বাটি শুদ্ধ আমি কিনে আনছি। গোলাপ শুটের সময় লাগে, সব সময় রিয়েল ফ্লাওয়ার্স কেনা যায় না, তাই জন্য চলে তো এসেছি বাড়ি। এখন যাব স্নানে, স্নান ধান করে এসে তারপরে দেখি কি করি। তো স্নান ধান করে আসি, তারপর কথা বলছি। খেতে উঠেছি, এখন একটু আজওয়াইন পাচাক খাবো। আর এই মেয়েটা যাচ্ছে পড়াতে, তাড়াতাড়ি চলে আসিস, দেরি করিস না কিন্তু বেশি। পুরো চলে গেল পড়াতে। আমি এখন দরজা টরজা সবগুলো বন্ধ করে দিয়েছি, নাহলে একটু পর থেকে মশা ঢোকা শুরু করবে। যদিও এখন সেরকম একটা বাজে না, বাজে হচ্ছে 3:15 মতো, স্টিল এখন এত মশা বেড়েছে, মানে ভাবা যায় না। উপরের ঘরে আছি তাও এত মশা, এত মশা, আর এত মানে খতরনাক মশাগুলো যে মানে কামড়ে দিলে পুরো লাল লাল হয়ে যাচ্ছে বড় বড়। তো সেই জন্য রিস্ক না নিয়ে আমি জানলাটাকেও একটু আঁচড়ে দিয়েছি, আর দরজাটা একদম ছিটকিনিই মেরে দিয়েছি। পরে আবার খুলে দেবো একটু বিকেলের দিকে, কারণ একটু পরেই তো উঠে পড়বো, হয়তো শুয়ে থেকে থেকে একটু পরেই ধরো উঠে পড়বো, কারণ স্টুডেন্ট আসবে। তো গুলো চলে গেল, তাই আমি এখন একাই একটু শুয়ে থাকবো। দেখি কী করি না করি, একটু এডিটিংয়ের কাজ বাকি আছে আর কি। আর যে জিনিসগুলো এনেছি তোমাদের সাথে তো সবটা শেয়ার করা হয়নি, পরে সন্ধেবেলার দিকে অবশ্যই শেয়ার করবো বা নেক্সট ব্লগে শেয়ার করে দেবো। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, দেন বিকেলে কী করছি দেখাচ্ছি। গিয়েছিলাম যে আইসক্রিমগুলো এনেছিলাম সেটা এখন খাচ্ছি আমরা। বাড়ি চলে এসেছি এখন। এটা কিন্তু মাত্র 10 টাকার একটা কর্নেটো, দারুণ খেতে এটা। তো স্টুডেন্টকে পড়ালাম, আজকের উপর ভীষণ মাথা গরম হয়ে গেছে, একদম ঠিকঠাক পড়া করছে না। সামনে পরীক্ষা, দেখো তো আমার ভীষণ চিন্তা হয় অ্যাকচুয়ালি, কারণ স্টুডেন্টের সব বেশিরভাগ দায়িত্ব থাকে টিচারদের উপরে, ঠিক আছে? তো ও যদি পড়াশোনা না করে সেই দায়টাও বর্তায় আমার উপরেই। তো সেই জন্য আর ভিডিও কিছু করিনি, আমার ভীষণ মাথা গরম ছিল অ্যাকচুয়ালি। তো যাই হোক, এখন নিচে যাব, নিচে গিয়ে একটু চাটা খাবো, খেয়ে দেখি কি করি, সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। থেকে আনিয়েছিলাম পাস্তা, জিওমার্ট থেকে আনা, আর বাঁধাকপিটাও আনিয়েছিলাম, একটু লস করেছি। 16 টাকা একটা এইটুকুনো বাঁধাকপি দিয়েছে। আমি জানি না ওজন কত, কিন্তু মনে হয় লস করেছি। হ্যাঁ অবশ্যই লস করেছিস, কারণ ওম্মা আজকে 10 টাকায় এত বড় একটা বাঁধাকপি, হয়তো লসই করেছি। যাই হোক, সেটা আনা হয়েছিল। আর বলু এখন পেঁয়াজ টেয়াজ কাটছে, ও এখন সুন্দর করে একটা পাস্তা বানাবে, যেটা আমরা খাবো, তাই তো? তো চলো দেখি কীরকম পাস্তা বানাই। পাস্তা আমাদের রেডি হয়ে গেছে, এই যে এই মালটা বানিয়েছে। চলো খেয়ে বলি কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই জানিও। আর আজকেও সেরকম এক্সাইটিং কিছু হয়তো ছিল না, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর শেয়ার করতে কিন্তু ভুলো না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর রোজই আমি আপডেট দিচ্ছি, তো কেমন লাগছে আমার লাইফস্টাইল, আমার ফ্যামিলিকে, সেটা কিন্তু জানিও সবাই। তো যাই হোক, এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থেকো, সাথে থেকো, আর টাটা।